বেলা ডুবে গেল ওরে আমার আধার ঘনায়ে গেল হারে আমি কেমনে পার হব রে ভাবি তাই কাদি পার ঘাটা আমি কেমন ওরে আমারই জীবনে যাদের সঙ্গে ঘুরেছি যাদের সঙ্গে খেলেছি যদিও বয়সে ছোট কিন্তু আমি যাদের সঙ্গে মিশতাম বৃদ্ধ মানুষের সঙ্গে কারণ এই ছোটবেলা থেকে গান গাইতাম তো যাদের সঙ্গ করলাম এক এক করে দেখলাম কবে যে কোথায় কিভাবে কোনজন হারিয়ে গেল যারা একান্ত আপন মানুষ ছিল কখন যে কে কোন অবস্থায় হারিয়ে গেল এখন পিছন ফিরে চেয়ে দেখি কেউ আর সাথী নাই আমি একা একা নদীর কূলে দাঁড়াই আছি তাই আমার গান ওরে কত খেলা কত রে খেলা আমি খেললাম মায়া মজে ওরে এখন সবাই ছেড়ে গেছে আমায় রে ওরে দয়াল আমার বিপদ বুঝে ও দেখি কেউ নাই আমার আগে পাছে রে ও দেখি দেখি কেউ নাই আমার আগে পাছে রে ওরে আমি কার কাছে গিয়ে দাঁড়াই আমি কেমন
ভাই বন্ধু আমার ছিল রে যারা, ওরে তারা সবাই চলে গেছে। এখন আমি একা একা বসে বসে খাদি রে, ও দয়াল একা একা বসে বসে কাঁদি রে, ওরে আমি দাঁড়াবো কাছে। ওরে ভাই বন্ধু আমার ছিল যারা, তারা সবাই ছেড়ে গেছে। আমি একা একা বসে বসে কাঁদি রে, ও দয়াল দাঁড়াবো কাছে। ও তারা যার সারা সেরে গেছে রে, ও তারা আমার দিক না ও ফিরে চা। জীবনের শেষ দিন ঘনিয়ে এসেছি। সেই যে বাল্যকাল চলে গেল, কৈশোরকাল চলে গেল, যৌবনকাল অতিবাহিত হয়ে গেল, বার্ধক্যকাল নেমে এলো। আমি যাদের নিয়ে জগতে এসেছিলাম, আমার যাবার আগে তারা এক এক করে সবাই বিদায় নিয়ে চলে গেল। পঞ্চজ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয় যারা আমার সাথে ছিল, যে নয়নে এত কিছু দেখতাম, আজকে সে নয়নে আর কিছু দেখতে পারি না। যে নয়নে এত দূরের জিনিস দেখতে পেতাম, এখন আর দেখা যায় না। যে চরণ আমাকে এত চলতে সাহায্য করেছিল, আজকে চলতে গেলে সে বাধা দেয়। যে বদনে এত কথা বলতাম, এখন কথা বলতে গেলে বাধা আসে। তার মানে আমার যাবার আগে এরা সবাই চলে যেতে চাইছে। পাগল বিজয় সরকার একটা গানের মধ্যে তাই বলেছিলেন। পাগল বিজয় বলে, তোমরা আমায় কেউ দিও না ফাঁকি, আমার সকল কিছু হয়ে গেছে, শুধু পোশাক খুলতে বাকি। আপনি এখানে গান শুনতে এসেছেন, বাড়ি যেতে পারবেন কিনা আপনি জানেন না। আপনি কালকে জগতে থাকবেন কিনা এটা আপনি জানেন না। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় চলে যেতে পারি। এই জন্য কবিতার গানে প্রকাশ করলেন, জীবনের শেষের সম্বল এই সাধুগুরুর চরণ ধুলি। ওরে আমার ভাব পারে খড়ি, ওরে এই সাধু সঙ্গ নাই ভাগ্যে রে। ওরে এই সাধু সঙ্গ নাই মোর ভাগ্যে রে।
ভাগা শিশির বলে আমি সম্বলবিহীন একজন ও হরিচাঁদ কেমনে যাব ও পারে ওরে তোমরা আশীর্বাদ দিয়ে শিরে রে ওরে তোমরা আশীর্বাদ দিয়ে শিরে রে ওরে পাঠায়ে দাও ওই এই ভক্তের ধুলিতে যেন হয় ফারে করি রে ও যেন গোলক মহানন্দ আরো হীরামন বলে ভক্ত শ্রেষ্ঠ কেমন করে তাহা করো বিশ্লেষণ অনন্য যুগে যত অবতার এলো ভক্ত কেন বলবান আমি ছোট্ট একটা ঘটনার মধ্যে তার দেব সমাধান তারক গোসার বাড়িতে যে লোচন গোস্বামী ছিল 7 বছর পর্যন্ত তারকের বাড়িতে শোনেন জ্ঞানী দল একদিন কুবেরের বাড়িতে লোচন গোস্বামী গো ওরে কখন ভিক্ষা করতে যায় কুবের ভাবে গোস্বামী এসেছে তার সেবা দিতে চাই কুবেরের স্ত্রী ছিল নদীর ঘাটে কাপড় কাছে কুবের গিয়ে ডেকে বলে তখন তার স্ত্রীর কাছে বলে শোনো শোনো মোদের বাড়ি এলো গোস্বামী লোচন আজকে তার সেবা দেব আমরা 2 জন লোচনের স্ত্রী ক্ষেপে উঠে ডেকে বলে তাই ওই তুণ্ড লোচনকে সেবা দেওয়ার মতো আমার ইচ্ছা নাই কুবের বললেন গোস্বামী এসেছে একটু সেবা দেব আর কুবেরের স্ত্রী বললেন যে তুণ্ড সেবা আমার বাড়ি হবে না লোচন গোস্বামীর কুষ্ঠক ব্যাধিতে 2খানা পা ক্ষয় হয়ে গেছিল হাতের 2টো পাতায় এই 4টে আঙুল পুরো পড়ে গিয়ে অর্ধ আঙুল ছিল 2টো আঙুলের যদি একটা ফোড়া সেরে যেত নিজেকে লুকিয়ে রাখবার জন্য আর একখানা ফোড়া বানাতো নিজে খোসাইয়ে যাতে কেউ বুঝতে না পারে আমি হরিধান ধনী হয়েছি আমি যে কৃষ্ণ ধান হরিধান পেয়েছি আরে এমনও তো একটা দিন আসবে যেদিন চিরদিনের মতো ধৈর্য ধরিয়ে চোখ বুঝে জন্মের মতো তোমার বিদায় দিয়ে যেতে হবে
যতটুক সময় আছো হরিনাম গুণাগুণে তুমি সদাই মত্ত থাকো, মনখানা সদা সর্বদা শ্রীহরিতে রাখো। থাকিয়া সংসারে মন যদি কেউ রাখে শ্রীহরিকে ধরি, একবারে প্রেমানন্দে অনায়াসে তার উঠে যাবে পানি। হরি বল হরি বল। কুবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, কুবেরের ওঠাই ওই তুণ্ডলোচনের সেবা কিন্তু আমার বাড়ি নাই। কুবের খেপে গেল, শোনেন জ্ঞানী দল বলি সবাস্থান। ওর নারীকে গালাগালি করেছে তখন। গোস্বামী লোচন বলছে, বকাবকি করিস কেন, আয় চলে আয়, মা যখন রান্না করে দেবে না দরকার নাই, তুই আয়। কুবেরকে ঘরের মধ্যে রেখে লোচন গোস্বামী ওই নদীর ঘাটে গিয়ে কুবেরের স্ত্রীর কাছে বলছ, মা আমার হাত পা নেই, টুন্ড বলে তুই সেবা দিবি না তাই? মারে একটা কথা দিত রে, তুই যদি ভালো মনে আমারে দিতে পারিস ভালো হয়ে, কথা দিলাম এই তুণ্ডলোচন তুণ্ড থাকবে না, তুণ্ড তোর ঘরে ভালো হয়ে সেবা নেবে। যদি তুই ভালো মনে দিতে পারিস, কথা দিলাম তোর ঘরে আমি ভালো হয়ে দেহ নিয়ে সেবা করব। আমি একটা পূর্ণাঙ্গ দেহ নিয়ে তোর বাড়ি সেবা করব, কিন্তু তোর ভালো মনে দিতে হবে। কথা শুনে কুবেরের স্ত্রী ঘরে গেল, গিয়ে রন্ধনশালায় রন্ধন করে একটা আসন দিয়ে লোচন গোস্বামীকে বসাইয়ে শ্রদ্ধা ভরে স্বামী স্ত্রী দুইজন থালায় ভাত করে ভাত দিয়ে প্রণাম দিয়ে দুইজনে দাঁড়ায় আছে দূরে। কথা দিয়েছে ভালো হয়ে দিলে ভালো হয়ে খাবে। দূর থেকে কুবের আর তার স্ত্রী তখন দেখিবারে পায় ওই যে তুণ্ড হাতের মধ্যে দিয়ে একটা নূতন হাত জন্মায়। দেখে যে তুণ্ড পা থেকে নূতন দুইখানা পা বের হয়ে গেল, পূর্ণাঙ্গ একজন দেহ ধরে আসনে বসিল। দূর থেকে লোচনকে দেখে কুবের অবাক হয়ে যায়। হঠাৎ করে চোখ ফিরালো আবার লোচন গোস্বামীর গায়ে, দেখে যে ওই আসনে আর লোচন গোস্বামী ওখানে বসে নাই। দেখে যে অপূর্ব এক মূরতি ধরে বসেছে সে তাই। দেখে যে স্বয়ং বৃন্দাবনের কৃষ্ণ, জয় জয় রাধা গোবিন্দ প্রমাণ দেখে যে বৃন্দাবনের কৃষ্ণ হয়ে লোচন গোস্বামী সেবা নেয়। কুবের গিয়ে জড়াইয়ে ধরেছে ওর স্ত্রীর পায়। কুবের গিয়ে ওর বোর পা জড়ায় ধরেছে, বলে তুমি আমারে ধরো কেন, ওই যে ধরো। লোচন গোস্বামী বলছে, ও জায়গা ধরবো কেন, তুই যদি ওইটুক বাধা আজকে না দিতি আমার দ্বারা এই কৃষ্ণ মূরতি হতো না দর্শন। সতী নারীর কারণে আজ আমার হলো ধন্য জীবন। তোর মতো নারী পেয়ে আমার জীবন ধন্য হলো। একবারে প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি 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 বল। তাহলে অনন্য যুগে যত যত অবতারগণ এ যুগে ভক্ত হলো তাহা হতে বলবান। যেদিন মৃত্যুঞ্জয়ের ঘরে আমার গোলক পাগল যায়, ভোরবেলা মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা নাম হয়। মৃত্যুঞ্জয়ের মায়ের নাম ছিল সুভদ্রা, স্ত্রীর নাম ছিল কাশীশ্বরী।
আমরা তো এখন এগুলো লক্ষ্য করি, এখন আর তা নাই। আগে ভোরবেলা মায়েদের দেখতাম একটা হাড়ি নিয়ে কি বালতিতে গুমাইগুলা নিয়ে বাড়িতে ঝাঁটা দিত, দিত না? এখন কিন্তু আর দেখা যায় না, সে দিনই নাই। সুভদ্রা করেছে কি, একটা গুমাইগুলা হাড়িতে নিয়ে একটা ঝাঁটা দিয়ে উঠোনে দিচ্ছে। এই মুহূর্তে গোলক পাগল ঢুকেছে। জয় হরিবল গৌর হরিবল, হরিবল হরিবল হরিবল। হরিনাম করতে করতে গোলক পাগল ওই ঘরে যখন ঢুকিল, মৃত্যুঞ্জয়ের মাকে গিয়ে একটা প্রণাম দিল। মৃত্যুঞ্জয়ের মাকে একটা প্রণাম দিল, ভক্তিভাবে প্রণাম দিয়ে পায়ের বৃদ্ধা আঙুলে যে গোবরগুলা লেগেছিল, উনি তো আর গোবরগুলা খায়নি, ভক্তের চরণ ধুলা জিহ্বা দিয়ে চেটে খেয়েছিল। অনেক ভক্ত আছে না, প্রণাম করে জিহ্বা দিয়ে দুলি চেটে খায়, আছে কিনা? সেটা তার ভক্তি মানবে। পাগল যখন চেটে খেলো, ওই সুভদ্রা ছিল একজন বৈষ্ণব। উনি বললেন, তোর এত ভক্তি, খেতে পারিস গোমাইগুলা? গোলক বললেন, মা তুই যদি দিতে পারিস আমি খেতে পারি, দে। হাত পাতালো, 3 বার গোমাইগুলা দিয়েছিল, 3 বার খেয়েছিল। তারপরে হাতখানা মাথায় মুছে রাউত খামার চলে গেল। সুভদ্রা করলো কি, গোমাই দেবার পরে হাত পা ধুয়ে ঘরে গিয়ে যেই শুয়ে পড়লো, দেখে যে হঠাৎ করে তার পেটে বেদনা শুরু হয়ে ভেদ বমি আরম্ভ হয়ে গেল। এখন ওই বমির মধ্যে দিয়ে খালি গোমাই গোলা। কে খেলো গুমাই? গুমাই কার মধ্যে যায়? এটা ভক্তের দ্বারা হতে পারে। একবার ভক্তের আনন্দে প্রেমানন্দে হরি বল না দিল, হরি বল হরি। মৃত্যুঞ্জয় এসে মায়ের ওই অবস্থা দেখে বুঝতে পারলো। কাশীশ্বরীর কাছে জিজ্ঞাসা করলো, মার কি হয়েছে? বললো, তোমার বড় পাগল এসেছিল, পাগলকে তোমার মা তুচ্ছ ভেবেছে, গোমাই গোলা খাওয়াইছে, তাই নিজে গোমাই গোলা বমি করতেছে। বলে, ওরে কি ভুল করেছে রে আমার মা, মানুষ চেনে নাই। সঙ্গে সঙ্গে রাউত খামার গিয়ে পাগলকে ধরে এনেছে। পাগল, আজকে তুমি না হলে আমার মায়ের জীবন বাঁচে না। সঙ্গে সঙ্গে গোলক পাগল ওই বাড়িতে এলো। সুভদ্রা মা ডাক দিয়ে তখন পাগলকে কহিল, পাগল, তোর ওই চরণ দুটো আমার দিবি বক্ষের পরে, আমি ভক্তের ধুলি পেয়ে জনম ধন্য করতে চাই সংসারে। গোলক বলে, তুমি মাতা আমি পুত্র, কেমনে শরণ দেব? আজীবন মাকে আমি প্রণাম দিয়ে যাব। তখন জোর করিয়া সুভদ্রা গোলকের পা যখন তার পেটের পরে নিল, ভক্তের পরশে সঙ্গে সঙ্গে রোগ মুক্ত হয়ে গেল। ভক্তের পরশে রোগ মুক্ত হলো। সুভদ্রা বলে, হরি হরি, একবার প্রেমানন্দে বদল হরি বল নরনারী। এই জন্য ভক্তের যে কত কর্ম, এ যদি রাত ভরে তোরে বলি, এ কি কোনোদিন শেষ হতে পারে? শোনেন শ্রোতা মণ্ডলী, অনন্ত পাগলের কৃপা, এটা কবু শেষ না হয়। আমার হীরামনের কত কথাই আমরা জানি এ সবাই। তাহলে পাগল হীরামন বীর করুণ রসে জগতে ধরা ছিল। কত অলৌকিক লীলা হীরামন জগতে দেখালো। আমার বিচরণ ছিল অশ্বিনী, আমার সেই ভাবের মহাজন। আমার প্রেমের দেশে অশ্বিনী আমার প্রেমিক একজন। অশ্বিনী গোসাই তারক গোসার বাড়িতে গরু রাখালিয়ে কাজ করত আর কবি গান শিখত। একবার তারক গোসাই গানে গেছে, অশ্বিনী গোসাই সকালবেলা গরু নিয়ে ঘুরতে গেছে। মাঠে গিয়ে গোসাই আমার শুয়ে পড়েছে। বিকাল হয়ে যায়, বাড়ি আসে না। তারক গোসার স্ত্রীর নাম ছিল চিন্তামণি, মায়ের নাম ছিল অন্নদা। তারক গোসার স্ত্রী বললেন, শুনছ কি,
অশ্বিনী না, সেই সকালবেলা গেছে, এখনো বাড়ি এলো না, একটু যাও তো দেখে আসো। তারকা আমার মাঠের মধ্যে গেল, দূর থেকে গিয়ে দেখেছে একটা পাতার ফাঁকা দিয়ে সূর্য রশ্মি পড়ছে, আর একটা সাপ, একটা সর্প এসে ওই সূর্য রশ্মিটাকে আটকিয়ে ধরেছে, কারণ ওই রশ্মিটা অশ্বিনী ঘোষার মুখে পড়েছিল। অশ্বিনী গোসাই ঘুমাচ্ছিল, রশ্মিটা মুখে পড়েছিল, তাই মনসা চিন্তা করলো একজন হরিভক্ত, তার ঘুমাতে কষ্ট হচ্ছে, সাপেও এসে সেই সূর্য রশ্মি আটকায় ধরেছে। তাহলে হরিভক্ত হলে ভাবে দিয়ে দাঁড়ায়, আরে ভক্ত ভালোবাসে সবাই, এ তো মিথ্যা কথা নয়। বীর হীরামন পাগল যেদিন আমার গেল যে জায়গায়, রাজার বাড়ি দুর্গা পূজা হরে শোনেন নারী নরে, পাগল গিয়েছিল সেটাই আপনারা বলি সবা ধরে। দেখেন যে দুর্গা পূজা হচ্ছে সেটা, হীরামন মনে ভাবলো তাই আমি কতদিন মায়ের দুধ খাই না, একটু মায়ের দুধ খাই। পাগল গিয়ে দুর্গা মায়ের কাছে গো হরে যখন দাঁড়ালো, দুর্গা মায়ের গলার উপর দিয়ে বাহাত খানা দিল। যে ব্রাহ্মণ পুজো দিচ্ছিল, ও ব্রাহ্মণ বললো যে মূর্তি ভাঙিয়ে যাবে। ও শালার পাগল করে কি, মূর্তি ভাঙিয়ে গেল। আর হীরামন কয় যে আমারে ধরিস না, ছেড়ে দে, আমি কতদিন মায়ের দুগ্ধ খাই না, আমি মায়ের দুগ্ধ করিব পান। তোরা আমার কেউ ধরিস না, ছেড়ে দে, ছেড়ে দে। ব্রাহ্মণ বলে পাগল রে ঠেকাও, মূর্তি ভেঙে যাবে। পাগল বলে আমার কাছে কেউ আসিস না, আমি মায়ের দুধ খাবো। মাটির মূর্তি দুধ দেয়, হরিভক্ত হলে তারে দেয়। পাগল হীরামন তখন গলার উপর দিয়ে হাত দিয়ে মা দুর্গার মুখের দিকে তাকায়, বলছো মা, মা কতদিন তোর সাথে আমার দেখা হয় না, আমি তো রঙ্গার ছেলে, মা একটু দুধ দে মা, আমি দুধ খাবো। শুনলে মনে হয় কত আশ্চর্য লীলা রে, মতুয়ারা পারে না কিরে। বাহাতখানা মায়ের কোলের উপর দিয়ে মাটির মূর্তির ব্লাউজটা খুলে হীরামন মুখ লাগাই স্তনে টান দিয়েছে। যারা দর্শক ছিল, শ্রোতা ছিল, তারা ভাবলো পাগলের খেলা দেখেছে। এই বাসের টেক্সার দিয়ে ভরা, খড়কুটো দিয়ে ভরা, ও দুধ দেয়। পাগল বলে চুপ কর, চুপ কর, আমি মায়ের দুগ্ধ খাচ্ছি। পাগল যখন ওই স্তনে মুখ লাগাইয়ে টান দিয়েছে, সেদিন হাজার হাজার ভক্ত ছিল, সবাই দেখেছিল পাগলের মুখ দিয়ে ঠপ 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 করে সেদিন দুগ্ধ ঝরেছিল। এটাই একমাত্র হতে পারে যদি কেউ হরিভক্ত হতে পারে। ভক্তরা পারে না, কি কি পারে না, তুই কবি আমারে আজও মনা মানুষ বাঁচতে পারে হরিভক্তের দানায়। তোমার কথার জবাব কথায় কথায় আমি দিয়ে গেলাম সায়। এখন কয়জনের মনে বাসনা ওই বারুণীর গান খান শুনবে, ওই গান খান গাইয়ে মিলন দেবই আমরা সব সবাই।